যেটা মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী ছিল, সে সৎ চরিত্র, সৎকর্ম আর সুন্দর ব্যবহার। দীপক ঘোষের বই যদি সত্যি হয় তাহলে তার চরিত্র ভালো ছিল না। তার কর্ম যেটা শুনেছি 75-25 দোলা সেনের মুখে, তাহলে সৎকর্ম ছিল না। আর তার ব্যবহার ভালো ছিল না। আমাদের দেশের প্রধানমন্ত্রী যা বিশ্বের সবাই তাকে ফলো করছে বা আমাদের সমস্ত নিউজকে ফলো করছে, কি হচ্ছে মিটিং এ কি বলছে, তুই তাকারি, স্বরাষ্ট্রমন্ত্রীকে মোটা, অমুক, এই যে অসম্মানিত কথাবার্তা। আজকে যে তৃণমূল সরকারের যে পরিণত অধঃপতন, কারণ কি জানো? কারণ তাদের চোর এবং ডিম ছুটছে, চোর চোর বলছে। কারণ কি জানো? অর্থ, বৈভব আর পাওয়ার, ক্ষমতা, এটা দিয়ে কখনো সম্মানকে অর্জন করা যায় না। যে সম্মানটা তারা পেত সেটা যেহেতু ওই পাওয়ারের, ওই ক্ষমতার, বৈভবতার ছিল সম্মান। কিন্তু সেই দিন যেদিনকে এটা চলে গেল সেদিন কিন্তু সম্মানও চলে গেছে। প্রকৃত সম্মান পায় কিসের উপর জানো? 3টে গুণের উপরে। একটা হচ্ছে সৎ চরিত্র, সৎকর্ম আর সুন্দর ব্যবহার, যেটা মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী ছিল না। দীপক ঘোষের বই যদি সত্যি হয় তাহলে তার চরিত্র ভালো ছিল না। যদি তার কর্ম যেটা শুনেছি 75-25 দোলা সেনের মুখে, তাহলে সৎকর্ম ছিল না। আর তার ব্যবহার ভালো ছিল না। আমাদের দেশের প্রধানমন্ত্রী যা বিশ্বের সবাই তাকে ফলো করছে বা আমাদের সমস্ত নিউজকে ফলো করছে, কি হচ্ছে মিটিং এ কি বলছে, তুই তাকারি, স্বরাষ্ট্রমন্ত্রীকে মোটা, অমুক, এই যে অসম্মানিত কথাবার্তা, সম্মান না দেওয়া, এই যে ব্যবহার, এত রুষ্ট ব্যবহার, ব্যবহার, আগে পতনের মূল কারণ, আগে অসম্মানিত হওয়ার মূল কারণ। তাই বলি 3টে জিনিসকে মনে রাখবে। সৎ চরিত্র হওয়া দরকার, সৎ কর্ম হওয়া দরকার, সুন্দর ব্যবহার হওয়া দরকার। যেটা তৃণমূলের মূল নেত্রী যে ছিল, মাথা, তার ছিল না। আর তার জন্যে ঘরের যদি পিতা মাতা যদি খারাপ হয় তাহলে সন্তানের পাপ বাবা মারা হয়তো মেনে নেয়, কিন্তু বাবা মার পাপ কিন্তু সন্তানরা মানে না। আজকে তার জন্য তৃণমূল সংসারটা ছিন্ন ভিন্ন হয়ে গেল। জয় মা, জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ।